নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি রুই মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে এইভাবে টমেটো দিয়ে রুই মাছ আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন, ভীষণই ভালো লাগে খেতে। তাহলে চলুন দেখে নিন আমার আজকের রেসিপি। আমি এখানে একটা রুই মাছ নিয়েছি। মাছটাকে খুব ভালো করে ধুয়ে প্রথমে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। তার জন্য আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, তার সাথে হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে আমি এটাকে বেশ কিছুক্ষণ রেখে দেব। ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা বাটিতে 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। লঙ্কাটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। তারপর একটুখানি জল দিয়ে মশলাটাকে গুলে রেখে দেব। মশলাটা আগে থেকে এরকমভাবে গুলে রেখে দিলে রান্না করতে অনেকটা সুবিধা হয় আর রান্নার টেস্টও কিন্তু অনেকটা ভালো হয়। রান্নার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে প্রথমে মাছের পিসগুলো ভেজে নেব। সবকটা মাছ একসাথে ভাজা যাবে না, তাই জন্য আমি দুবারে মাছগুলো ভেজে তুলে নেব। মাছটা কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভাজলেই হবে। এই যে দেখুন, মাছটা কিন্তু আমার ভাজা করা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। বাকি যে মাছের পিসগুলো আছে সেগুলো আমি ভেজে নিচ্ছি। এই যে দেখুন, মাছগুলো কিন্তু আমার ভাজা করা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। মাছের পিসগুলো নামিয়ে আমি ওই তেলে সামান্য পরিমাণ মেথি দিয়েছি। মেথিটাকে হালকা একটু ভেজে নিতে হবে। খুব বেশি কিন্তু মেথিটা ভাজবো না, তাহলে মেথিটা কিন্তু তিতো হয়ে যাবে। তারপর এখানে আমি দুটো টমেটো এরকমভাবে কেটে নিয়েছি। টমেটোটা দিয়ে দিতে হবে। টমেটোটা দেওয়ার পর একটু কিছুক্ষণ ভেজে নিতে হবে। তারপর আগে থেকে তৈরি করে রাখা মশলাটা তার মধ্যে দিয়ে দিতে হবে। মশলাটা দিয়ে আমি পরিমাণ মতো নুন তার মধ্যে দিয়ে দিয়েছি। এবার বেশ কিছুক্ষণ ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা আমি বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার তার মধ্যে 3টে আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো ঝোল দিয়ে দিতে হবে। ঝোলটা দেওয়ার পর একটু টেস্টটা বুঝে দেখতে হবে। যদি মনে হয় যে নুন দিতে হবে, তাহলে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। আমি সামান্য পরিমাণ নুন তার মধ্যে অ্যাড করেছি। এবার ঝোলটা ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা মাছের পিসগুলো তার মধ্যে দিয়ে দিতে হবে। মাছের পিসগুলো দেওয়ার পর মিডিয়াম আঁচে আরও 3-4 মিনিটের মতো রান্না করতে হবে। এবার তার মধ্যে আমি ধনেপাতা বেটে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ধনেপাতাটা কুচি করেও দিয়ে দিতে পারেন, তবে ধনেপাতাটা বেটে দিলে তার একটা সুন্দর স্মেল বের হয়। আমি কিছু ধনেপাতা বেটে দিয়েছি আর কিছু ধনেপাতা উপর থেকে এরকমভাবে ছড়িয়ে দিচ্ছি। আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন। যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা আমাকে আপনাদের পাশে রাখবেন। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আবারও একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।